So many things I do and girl you never wanna judge. Maybe you're the reason that I ever fell in love. You never gave me drama, so no need. Hey guys, it's Sumon and welcome back to our BíNDAS Lifestyle Boy channel. তো আশা করি তোমরা আমাকে অবশ্যই একটা চ্যানেলে দেখেছিলে, যেটা আমার বন্ধুর শুভর চ্যানেলে। এই চ্যানেলে তুমি হয়তো দেখেছিলে, ঠিক আছে? তো আজকে থেকে আমার এই ভিডিওটা ফার্স্ট ব্লগ হবে, যেটা আমার চ্যানেলে আসবে, BíNDAS Lifestyle Boy। BíNDAS Lifestyle, আমরা সবাই BíNDAS থাকি, আমরা সবাই BíNDAS থাকি। তো আমরা BíNDAS Lifestyle ভাই ব্লগটা আছে ভাই ব্লগ আছে, জেগে উঠবে, মাঝখানে জেগে উঠবে। हम मालूम है तेरे बाप को मत सिखा। चल আমার সামনে যে ব্লগার, আরে ব্লগার কি দেখি তো, এই আমাদের আরেকটা ব্লগার, এই হলো আমাদের আরেকটা ব্লগার। ওই দেখো হাতে রিচ টাইফয়েড, কালু ব্লগার, এটা আমাদের বড় হারামি হো বেটা, ঠিক আছে? তো ব্লগ করবে। তো আজকে আমাদের ব্লগের ডেস্টিনেশন হলো শিয়ালদা। বলে দিল না, ঠিক আছে বলো শিয়ালদা। শিয়ালদা কোথায় বলবো সেটা বলবো না। আর এটা আমার ফার্স্ট ব্লগ, যদিও বা বুঝে গেছে অত কিছু করে লাভ নেই, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তাও আমি বলে দিচ্ছি, ব্লগটা কিন্তু স্কিপ করবে না। আমার ফার্স্ট ব্লগ, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। সাপোর্ট না করলে তোমাদের জন্য আমি ইন্টারেস্টিং ভিডিও আনতে পারবো না, আর আমার মোটিভও হবে না। তোমরা যত আমাকে মোটিভ করবে তত আমি তোমাদের জন্য ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আনবো, ঠিক আছে? তো তোমার ব্লগটা এনজয় করতে থাকো, আর তোমাদেরকে আমরা অবশ্যই চেষ্টা করবো ইন্টারেস্টিং ব্লগ দেওয়ার, ঠিক আছে? তো A few moments later. তো গাইস তোমরা দেখো, এরা ফাজলাই মারছে, দেখতে পাচ্ছ তো? এরা হলো ব্লগার কিন্তু এরা ফাজলাই মারছে। তো আমাদের একটা ডেস্টিনেশন ছিল, সেই ডেস্টিনেশনটা আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু সেই ডেস্টিনেশনটা এখনো ফুলফিল হচ্ছে না, কারণ এই ব্লগারদের জন্য। গাইস আমাদের প্রতীক ডায়েরিজ নতুন চ্যানেল খুলেছে, তো ইন্ট্রো দিতে এতক্ষণ কাঁপছে, বাট ব্লগ করছে না। এত প্রবলেম হচ্ছে ইন্ট্রো। তুমি দেখো এদেরকে, আর আমাকে দেখতেই পাচ্ছ আমি কত কষ্ট করে সাইকেল চালিয়ে যাচ্ছি, শুধু তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আনতে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি কোথায় সাইকেল স্ট্যান্ডে। তো সাইকেল, আমার সাইকেল এখন আমার না, মানে শুভর সাইকেলটা এখন রাখা হবে। তো আমি তো ভাবছি সাইকেল ট্রেনে নিয়ে উঠে যাবো। সাইকেল কোথায় নিয়ে উঠবি? আচ্ছা, আমাদের পয়সা দিতে হচ্ছে না, কারণ আমাদের পি ডায়েরিজ আমাদের এই যে পি ডায়েরিজ স্যার বিগ ফ্যান স্যার একটুখানি সেলফি স্যার কাইন্ডলি যদি একটু টিকিটটা কেটে দিন। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি কোথায়, দেখবে কোথায়? ফাইনালি আমরা চলে এসেছি, ওই দেখো, দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা আসছে। তো ব্যারাকপুর স্টেশনে এসেছি, এবার ট্রেনটা ধরবো। তো ফাইনালি আমাদের ট্রেনটা মিস হয়ে গেল, ট্রেন চলে গেল, তো আমরা ট্রেনটা ধরতে পারলাম না, মিস করলাম ট্রেনটা। তো এবার চলো তোমাদেরকে আমরা একটু সুন্দর ব্যারাকপুর স্টেশনে কিছু সিনেম্যাটিক শট দেখতে থাকবো। तेरी धूल से बढ़ के तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा तू बाग है मेरा, है अर्ज़ी दीवाने की, जहाँ और सुहानी देखी, एक रोज वही मेरी शाम कभी याद करे जो जमाना, माटी पे मर मिट जाना, जिक्र में शामिल तेरा नाम। তোমরা সব দেখতে পাচ্ছ ট্রেন আমার দাঁড়িয়ে আছে, এখন আমরা ট্রেনটাকে ধরবো, ধরে কোথায় যাবো সেটা সামনে যা ঘুরে আসি বলে দিয়েছি। তো আমাদের ট্রেন ড্রাইভারের সাথে তোমাদের একটু দেখা করে আসি, চলো একটু ট্রেন কাকুর সাথে দেখতে পাচ্ছ। গাইস আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন সহ, চলো দেখতে থাকো, আগেকার মজা আসতে চলেছে কত, তোমরা কোথায় আছি দেখতে পারবে। तो सबको बोलते हैं चलो घूम के आते हैं थोड़ा सियालदा से।
2,000 years later. তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি কোথায় কোথায় দেখবে এই দেখো কি কি লেখা আছে দেখে না বড় বড় করে আমরা চলে এসেছি ফাইনালি শিয়ালদায় আমার সাথে কে আছে দেখে নিতে তোমরা সবাই ভাই ভাই ব্লগ এন্ড পিডি ডায়েরিজ না পি ডায়েরিজ প্রতীক সরকার তো কি সব ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা পিডি ফ্যামিলি মেম্বার তো এটা সন্দীপ দার ইন্ট্রোডাকশন ও বলছিল যে খুব একবার ইন্ট্রোডাকশন তো খুব পছন্দ হয়েছে তাহলে সবসময় সেই ইন্ট্রোডাকশনটা নিয়ে ও টানাটানি করছে তো তাই জন্য এখন আমি একটা সামনে একটা ইন্ট্রোডাকশনও দিয়ে দিলাম খুব ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো সামনে আমাদের কি আছে সামনে আছে আমাদের শিয়ালদা মেট্রো তো আমাদের প্রথমে তোমরা শিয়ালদা মেট্রো দেখাবো তারপর करो सबर करो हमें है ना तुमको दिखाने के लिए तुम जस्ट सबर करो তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি কোথায় শিয়ালদা মেট্রোতে তো এখন তোমাদের আমি দেখাবো শিয়ালদা মেট্রোর ভেতরের জায়গাগুলো তো আমি জানি তোমরা অনেক ভিডিওতেই শিয়ালদা মেট্রো দেখেছো সব কটাতেই দেখেছো সব ভিডিওতেই দেখেছো অনেক কারোর ভিডিওতেই দেখেছো তো স্পেশালি আমার ফার্স্ট ব্লগ বলেও আমি আজকে আসলাম ঘুরতে আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে সেই জায়গাটাও আমরা সাসপেন্সে রাখছি সেটা তোমাকে আমি দেখাবো কোথায় যাচ্ছে আমাদের তো ফাইনালি তোমরা একটুখানি কিছু সিনেম্যাটিক শটটা এনজয় করো ফাইনালি গাইজ যখন আমরা মেট্রো স্টেশনে শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে এসে যখন আমরা ছবি তুলছিলাম তখন একটা দাদা এসে এই দাদাটা এসে আমাদের বলে কি ভাই তোমরা কি ব্লগ করিস তো দাদা যখন জিজ্ঞাসা করে তখন বললো তোদের কি ব্লগের চ্যানেল আছে তো আমরা বললাম হ্যাঁ আমাদের ব্লগের চ্যানেল আছে দাদা বললো কটা ভিউজ হয়েছে কটা কি আছে আমি তো বললাম আমাদের তো এটা ফার্স্ট ব্লগ আমার আর ওর তো ওই ছেলেটার ব্লগ যেটা আছে ভাই ভাই ব্লগের ওর চ্যানেলে সাবস্ক্রাইবার আছে তো দাদা বললো যে আমারও একটা চ্যানেল আছে আমিও ব্লগ করি তো গাইস আমি তোমাদেরকে বলবো যে দাদা তুমি আমার চ্যানেলের ফার্স্ট একদম নতুন মানে প্রথম আমার চ্যানেলের প্রথম ব্লগ আসছে তুমি আমার ব্লগের প্রথম একটা লোক তুমি আমাদের ব্লগের চ্যানেলটাকে কিছু বলবে নতুন ব্লগগুলো আমি বলবো যে ভাই যেহেতু নতুন ব্লগ চ্যানেল খুলেছে তো আপনাদের সাপোর্ট কিন্তু অনেক দরকার আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই না আপনারা যদি সাপোর্ট করো তাহলেই কিন্তু ভাই ভিডিও করতে পারবে তো আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই না ভাইকে সাপোর্ট করো আর সঙ্গে সঙ্গে আমরাও ভিডিও দেখো একদম বন্ধু চল নামে নতুন চ্যানেল করা হয়েছে তো আজকেই ভিডিও ছেড়েছি মানে আজকে হচ্ছে গিয়ে কত তারিখ 22 তারিখ 21 তারিখ তো 21 আগস্ট তো আমাদের নতুন ভিডিও ছাড়া হয়েছে ভূতনাথ তো সেটা গিয়ে দেখো আর ভাইয়ের চ্যানেল অবশ্যই লাইক করো শেয়ার করো আর যতটা পারো সবার কাছে পাঠিয়ে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর অবশ্যই লাইক করো ভাই কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় তো Eternity later. রাইট দেখতে পাচ্ছ আমরা কি করছি আমরা হাঁটা লাগিয়েছি পয়সা বাঁচানোর উদ্দেশ্যে হাঁটা লাগিয়েছি কেন হাঁটা লাগিয়েছি ধর্মঘট না দিল্লি চলো না পয়সা বাঁচানোর উদ্দেশ্যে আমাদের পকেট ফাঁকা তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দাও এই ব্লগটা এই চ্যানেলটা দিলাম যখন আচ্ছা এই চ্যানেলটা যখন আমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে মেলা করে 1000 হয়ে যাবে তখন আমাদের এই যে পি ডায়েরিজ সন্দীপ ডায়েরিজ পার্মানেন্ট চালা বলছি কেন চালা রাত পার্মানেন্ট ছাত্র পি ডায়েরিজ সন্দীপ ডায়েরিজ সন্দীপ ডায়েরিজ 1 hour later. গাইস আমরা চলে এসেছি কোথায় আমরা চলে এসেছি এখন বাসে এখন আমরা এই বাসে তো আমরা এখন যাচ্ছি যে ডেস্টিনেশনে সেই ডেস্টিনেশনে তোমাদের ওখানে গিয়ে দেখাবো এখন টাইম হচ্ছে না কারণ এখন খুব নয়েজ হচ্ছে তো নয়েজে তোমাদের খুব প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি তো এখনকার জন্য এইটুখানি তোমার দেখানোর জন্য রেখে দিলাম বাকি কথা তোমাদেরকে পরে বলছি আমরা ইন্ডিয়ান কফি হাউসের ভেতরে চলে এসেছি কি তাই তো শুনো একদম ভাই একদম এখন আমরা যাচ্ছি কোথায় দোতলায় যাচ্ছি দেখি দোতলায় যাচ্ছি দোতলায় গিয়ে দেখি কফিটা কেমন খেতে হয় ইন্ডিয়ান কফি হাউসে ঠিক আছে তো তোমার দেখা হচ্ছে কোথায় কফির টেবিলে তো গাইস কি হলো আমরা এখন দোতলায় আসলাম তো দোতলায় এসে কোনো লাভ হলো না কারণটা কি জানো তোমরা কারণ পুরো ভিড় তো ভিড়ে আমরা বসতে পারবো না কারণ বিশাল গরম লাগছে টোটালি হট অ্যান্ড হট তো কাকা তুমি কি বলবে তুমি আমাদের চ্যানেলটাকে অনেক কথা বলবে আপনারা লাইটটা তো জ্বলছে লাইট জ্বলছে কাকা একবার বলো তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব লাইট দিতে ফটো থাকে কাকা বলো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আচ্ছা বলে দাও তো এখন যাচ্ছি আমরা কোথায় নিচে গিয়ে বসে তোমাদের সাথে
টেবিলে বসে কথা হচ্ছে একদম। তোমরা ব্লগটা এনজয় করো। 20 minutes later. অনেকক্ষণ ধরেই বসে আছি, প্রায় 20-30 মিনিট হয়ে গেল। আধা ঘন্টা এখন অব্দি অর্ডার নিতে আসো। মানে কী বলবো গাইস, কফি হাউস না, রোস্ট নিউ কফি হাউসটা আই থিঙ্ক এর থেকে বেটার হবে। ফালতু জায়গা হলে এটা হবে। এখানকার ওয়েটারকে ডাকলাম, ওয়েটারকে বললাম কতক্ষণ লাগবে, সে আমার উপর মেজাজ নিয়েছে। একদমই ঠিক আছে, বাচ্চা ছেলে আমরা একদম অর্ডারটা এখন দিলাম, এখন গেলো অর্ডারটা। আসলে দেখি কেমন কোয়ালিটি, কেমন কী হয় না কোয়ান্টিটি। গাইস আমরা এখানে জিজ্ঞাসা করতে গেছিলাম যে এখানে কার্ড পেমেন্ট হয় কি না। তো আমাদের ই-ডায়েরি পেমেন্ট করবে বলেছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো হ্যাঁ হয়। বললো 200 টাকার ওপরে নাকি কার্ড হয়, 200 টাকার ওপরে আমাদের আমাদের এমনি 3 জন আছে, ই-ডায়েরি খাওয়াবে যখন এমনি 200 টাকার ওপরে হয়ে যাবে, এই কোনো চিন্তা নেই। দেখতে থাকো কি খাই আমরা। দেখতে পাচ্ছ এখানে ই-ডায়েরি শুভ ভাই কিছু বলবে। শুভ ভাই, তুমি এখানে বসে কি মজা পাচ্ছ? মজা পাচ্ছি না, বিশ্বাস কর। ই-ডায়েরি তুমি কি এখানে কিছু মজা পাচ্ছ? তুমি এখানে কিছু মজা পাচ্ছ? 5 টাকার যদি চা দেয় তাহলেই মজা পাবে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? আমাদের কফি, এই যে কফি। তুমি কি বলতে চাই কফি? এই পরে বলবো, জমি রেখেছি পকেটে করে। তুই কিছু বলতে চাস এই কফির ব্যাপারে? এখানে কিছু কফি, কিছু এখন কেউ কিছু বলবে না, যা বলার বাইরে গিয়ে কথা হবে। কি তোমাদের কফি হাউস কফি কেমন লাগলো? রেটিংটা তোমাদের দেবো তো? হেভি লেগেছে না তোমাদের? আরে আমরা এখন রাস্তায় গিয়ে বমি করবো। 500 টাকা? 500 টাকা রাত বলতে ইনকাম হয় না। কাকে ফোন করছি? ফোন করছি, তাহলে একটা সেলফি দিয়ে দে ভাই। একটু ফোন করেছি, চল। এই তো মারছে আমার ছেলেপুলেটা, মারছে। তো আমরা ইন্ডিয়ান কফি হাউসে ঢুকলাম, ঢুকে যে ব্যবহারটা পেলাম, সে ব্যবহারটা খুবই ভালো। ভাই স্পেশাল কথা, তোর কেমন লাগলো? তোর কফি হাউসের কফিটা প্লাস স্যান্ডউইচটা কেমন লাগলো? তোর কেমন লাগলো? 10-0। তো গাইস তুমি নিশ্চয়ই শুনে নিলে এদের কত রেট দিল। তো আমি দেবো কি বলতো, আমি কত রেটিং দেবো? পুরো 0 দেবো। তো গাইস তোমরা আরো ভালো লাগলে বক্তা দেখতে থাকো, অ্যান্ড আরো ইন্টারেস্টিং বাড়ি যাওয়ার সময় মজা দেখো। 2 hours later. গাইস তুমি হয়তো বুঝতে পেরে গেছো আমরা কোথায় চলে এসেছি। এই রাস্তা হয়ে গেছে একদম স্লো। আমাদের সিটি নাম যে আমাদের সিটি, দেখতে পাচ্ছ আমাদের সিটি অফ বিরিয়ানি মিন্স সিটি অফ বিরিয়ানি মিন্স ভাই, সিটি অফ বিরিয়ানি ব্যারাকপুর চলে এসেছি আমরা। ব্যারাকপুর চলে এসেছি আমরা। তো বাকি কথা স্টেশনে নেমে হচ্ছে। তো আমাদের ট্রেন ঢুকে গেছে। আমাদের ট্রেন মানে আমাদের প্ল্যাটফর্ম ঢুকে গেছে। আমাদের প্ল্যাটফর্ম ঢুকে গেছে, যা কথা হচ্ছে প্ল্যাটফর্মে নেমে কথা। তো ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি কোথায়? দিস ইজ মাই সিটি। দেখি সিটি অফ ব্যারাকপুর। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন ব্যারাকপুরে। বাড়ি যাব, মাই হোম, স্পেশালি মাই হোম। তো যা অভিজ্ঞতা হলো গাইস, আমার মনে হচ্ছে তোমার একটা অভিশাপ দিতে, তোমার সাসপেন্স রেখেছিলাম বলে তাই মনে হচ্ছে যে আমাদের এরকম হয়েছে। সেটাই, কফি হাউসটা কিন্তু মোটেই ঠিক ছিল না, মানে মিডিয়াম বলতে পারো, অতটাও ঠিক ছিল না। তো যাই হোক, বাকি কথাটা কি বলবে? শুরু বলবে, কিছু বলবে? আমি ফার্স্ট ছেলে বলছি, ফার্স্ট চ্যানেলের ফার্স্ট ব্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আই থিঙ্ক 1-2 দিনের মধ্যে চলে আসবে। একদম যাও দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। হ্যাঁ। তারপর পিডি ব্লগ ছাড়বে তো? তুমি আমাদের কিছু ব্যাপারে বলো, আমার চ্যানেলকে তুমি কিছু বলবে? তুমি তো ভাইরাল হবে। চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাকে ফোন করে বাজিয়ে দাও। একদম তোমাদের একটু সাপোর্ট আমাদের ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নেক্সট ব্লগে। সেটা একটা সাসপেন্স রইলো, ইন্টারেস্টিং হবে, সেটা একটা সাসপেন্স রইলো, যা কথা হওয়ার সেখানে গিয়েই হবে। তো বাই।